আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং দেখব যেগুলো পরীক্ষায় কিন্তু প্রায় এসে থাকে। হ্যাঁ, পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিগত পরীক্ষায় এসেছে এবং সামনের পরীক্ষাও কিন্তু আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তো স্পেলিং কিভাবে আসে? স্পেলিং আসার কয়েকটা ধরন আছে। একটা হলো নিচের কোনটি কারেক্ট, নিচের কোনটি ইনকারেক্ট, এবং আরো এক ধরনের প্রশ্ন হয় নিচের কোনটি ইনকারেক্ট নয়, অর্থাৎ নিচের কোনটি কারেক্ট সেটাই জানতে চাওয়া হয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে বলছে যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে। নট ইনকারেক্ট মানে কি? যেটা কারেক্ট নয়। পরীক্ষার হলে হয়তো অনেকেই নট যে দেওয়া থাকবে ইনকারেক্টের আগে সেটা অনেকেই খেয়াল করবে না। এ কারণে নট ইনকারেক্ট মানে অনেকে মানে পরীক্ষার্থীরা যারা এটা নোটিশ করবে না তারা কিন্তু ওখানে ঠিক ওই ইনকারেক্ট কোনটা সেটা খুঁজে বের করার চেষ্টা করবে। আসলে কারেক্টটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে, রাইট? সো দেখো আজকে যদি আমরা এখানে কিছু ভোকাবুলারি আমি ইনক্লুড করেছি, হ্যাঁ, যেগুলো আসলে কারেকশন করা আছে এগুলো জাস্ট আমরা দেখব। তো কারেকশন কোনটা সেটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে অপশন দেখলে বুঝতে পারবা যে নিচের কোনটা কারেক্ট। ওকে, দেখো আমরা যদি শুরু করি, কি আসে? রিকগনিশনস, রিকগনিশনস। এখানে দেখো ডবল এন আছে, এখানে আছে ডবল এস। হ্যাঁ, ডবল এস আছে, এখানে কি আছে? ডবল এস। তার মানে পরীক্ষার হলে হয়তো ডবল এন এর জায়গায় একটা এ দিতে পারে, ডবল এস এর জায়গায় একটা এস দিতে পারে, এবং এখানে এ আছে অ্যান্স, এখানে ই দিতে পারে, রিকগনিশনস, হ্যাঁ, ই দিতে পারে, অথবা এখানে ডবল এস ডবল এন, এই দুইটার মধ্যে একটু ঘুরে ফিরে একটা এস বা একটা এন এইভাবেও কিন্তু করতে পারে, অথবা দুইটা এন রাখতে পারে, একটা এস দিতে পারে, দুইটা এস দিতে পারে, একটা এন রাখতে পারে, এইভাবে। সো তুমি মনে রাখবা দুটো এন দুটো এস এ, যদি একটু ঘুরিয়ে আসে এগুলোর মধ্যে ঘুরানোর চেষ্টা করে, রাইট? রেনেশনস, দেখো রিকগনিশনস, এটা হলো রেনেশনস, এখানে কিন্তু একটা এন। রিকগনিশনস এখানে ডবল এন, বাট রেনেশনস এখানে কিন্তু একটা এ এবং ডবল এস একটা এ। কনসাইনেবল, দেখো কনসাইনেবল, এখানে কনসাইনেবল, কনসাইনেবল, এই যে এখানে একটা সি আছে, এই সিটা কিন্তু আমরা অনেকেই হয়তো মনে রাখতে পারবো না। এই যে এখানে হলো কনসাইনেবল, কনসাইনেবল, অনেকে এই সিটা বাদ দিয়ে শুধু সি, এস আই ও, হ্যাঁ, এস আই ও এটাই হয়তো ইমাজিন করে নেবে, কিন্তু পরীক্ষার হলে তারা তোমাকে কনফিউজ করার জন্য এটা অনেকভাবে কিন্তু তারা পরিবর্তন করে দিতে পারে। হয়তো এস না দিয়ে শুধু সি দিতে পারে, এবং এখানে ডাবল এস দিতে পারে, এবং এখানে সি, সিও হয়তো নাও থাকতে পারে, রাইট? তো মনে রাখবা কনসাইনেবল, সি, আমরা টি বলি না, টিউশন, তো অনেক সি দিয়েও কিন্তু শয়ের উচ্চারণ হয় মাঝে মাঝে। তাহলে কনসাইনেবল, কনসাইনেবল মনে রাখবা, সি ও এনস, কনস, হ্যাঁ, কনস, তারপর কি সি আই ও এনেবল, এভাবে ভেঙে ভেঙে যদি পড়ো তাহলে আশা করছি আর ভুল হবে না। কনসাইনেবল। তারপরে দেখো সিজোফ্রেনিক, সিজোফ্রেনিক হয়, সিজোফ্রেনিয়াও হয়, হ্যাঁ, এখানে অথবা এও থাকতে পারে, সি এর পরিবর্তে এও থাকতে পারে। সিজোফ্রেনিক একটা ওয়ার্ড, সিজোফ্রেনিয়াও একটা ওয়ার্ড। ওকে, সিজোফ্রেনিয়া, দেখো সিজোফ্রেনিয়া, এই যে দেখো এস আছে সি, এই এখানে কিন্তু ঘটনাটা ঘটবে। সিজোফ্রেনিয়া এখানে এ থাকতে পারে, ই এর পরিবর্তে এখানে এ থাকতে পারে, কিন্তু না, সেটা কিন্তু হবে না। সিজোফ্রেনিয়া মনে রাখবা, এবং এই এসটাও কিন্তু নাও থাকতে পারে, এসটা উইথড্র করে দিতে হবে। ওকে, এখানে বেলাং থাকতে পারে, অথবা তারা এখানে ধরো এইচটা এখানে উইথড্র করতে পারে, এখানে এইচটা উইথড্র করতে পারে। তাহলে সিজোফ্রেনিয়া, দেখো সিজোফ্রেনিয়া, এস আছে সি আছে এইচ আই, এইভাবে সিজোফ্রেনিক, সিজোফ্রেনিয়া, এইভাবে সিলেবল যদি ভেঙে ভেঙে পড়ো তাহলে আর ভুল হবে না। সি মানে কি? এস সি এইচ আই, এস সি এইচ আই, সিজোফ্রেনিয়া, ফ্রেনিয়া, ফ্রেনিয়া, একটা ফয়ের মতো উচ্চারণ আছে, হ্যাঁ, ফ সাউন্ড, ফ্রেনিয়া, তাহলে সিজোফ্রেনিয়া। তারপরে কোশ্চেনিয়ার, না কোশ্চেনিয়ার, ইন্টারভিউ কোশ্চেনে কি করা হয়, বিভিন্ন রিসার্চে কোশ্চেনিয়ার তৈরি করা হয়, মানে একটা কোশ্চেনের সমগ্র, রাইট? তা কোশ্চেনিয়ারে দেখো কি হলো, এখানে কোশ্চেন, সবাই জানো কোশ্চেন পর্যন্ত ঠিক আছে, রাইট? কোশ্চেন বানানটা তো আমরা জানি, কিন্তু এই যে নেয়ার শব্দটা আছে কোশ্চেনিয়ার, এখানে একটা ডাবল এ হয়, কোশ্চেন নিয়ার, এই ডাবল এনটাই আমরা হয়তো ভুলে যাব। কোশ্চেন নিয়ার হবে, নেয়ার, কোশ্চেন নিয়ার, ডবল এন হবে, ঠিক আছে? তারপর দেখো করিডোর, করিডোর, ওকে, করিডোর, করিডোর, তাহলে এই যে ডবল আর আছে, এটা বেশি গুরুত্বপূর্ণ, করিডোর লিখতে কি ডবল আর হয়, হ্যাঁ, আর এই আই এর এখানে তারা ই দিয়ে তোমাকে বিভ্রান্ত করতে পারে, তাহলে করিডোর লিখতে কি ডবল আর, তারপরে কি হবে, আই হবে, করিডোর। তাহলে চৌফার, চৌফার, হ্যাঁ, চৌফার, সৌফার আর কি, সৌফার বলতে ড্রাইভারদের বোঝানো হয়। আচ্ছা, সৌফার এখানে ডবল এফ আছে, ই আছে, ইউ আছে, কিন্তু তারা এখানে ইউ আগে পরে ইও দিতে পারে, সৌফিয়র, ওকে, সৌফার। তাহলে সৌফার লিখতে প্রথমে ই হবে, তারপরে ইউ হবে, ডবল এফ হবে, সৌফার, সি এইচ এ ইউ, সি এইচ এ ইউ মনে রাখবা, সি এইচ এ ইউ ডবল এফ ই ইউ আর, সৌফার। অন্টারপ্রেনার বলি না, অন্টারপ্রেনার উদ্যোক্তা, অন্টারপ্রেনার না, এই অন্টারপ্রেনার দেখো এন্ট্রিপ্রেনিউর, অন্টারপ্রেনার আসলে তুমি ওইভাবে যদি মনে রাখো তাহলে বানানে ভুল করবা, তুমি মনে রাখবা এন্ট্রিপ্রে, হ্যাঁ, এন্ট্রিপ্রেনিউর, অন্টারপ্রেনার, এখানে একটা ই আছে, সরি, হ্যাঁ, এন্ট্রিপ্রেনিউর, ওকে, অন্টারপ্রেনার কি এন্ট্রিপ্রেনিউর, এন্টারপ্রেনার, ঠিক আছে? তারপরে দেখো
স্যাক্রিলেজিয়াস, স্যাক্রিলেজিয়াস, হ্যাঁ স্যাক্রিলেজিয়াস। এই যে স্যাক্রি, এই আই আর ই এখানে মূলত ঘটনাটা ঘটাইবে। হ্যাঁ, এই আয়ের জায়গায় তারা ই দিতে পারে, ই এর জায়গায় আই দিতে পারে, অথবা এখানে দুটোই আই দিতে পারে, দুটোই ই দিতে পারে। এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, স্যাক্রিলেজিয়াস, স্যাক্রিলেজিয়াস, স্যাক্রিলেজিয়াস। এভাবে যদি মুখস্থ করো তাহলে আর ভুল হবে না। সেক্রেটারিয়েট, 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 এখানে কিন্তু তারা পরিবর্তন করে দিতে পারে, রাইট? এই এর জায়গায় এ দিতে পারে, টারিয়েটের জায়গায় ই দিতে পারে। ওকে, সেক্রেটারিয়েট মানে কি দুইটাই এ, আর এখানে সেক্রেটারি, সেক্রেটারিয়েট। এক্সাম্পলারি, হ্যাঁ এক্সাম্পলারিতে কি ঘটনা ঘটাবে, এর জায়গা তারা এখানে ই দিয়ে দিতে পারে, এক্সাম্পলারি, অথবা ই এর জায়গায় এখানে আবার এ দিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুল করব না, এক্সাম্পলারি। হ্যাঁ দেখো এক্সাম্পলারি, ঠিক আছে। ইনঅগারেট, ইনঅগারেট, দেখো ইন তারপর এ ইউ আছে, জি এর পরে ইউ আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইনঅগারেট, ওকে ইনঅগারেট না কোনো কিছুর উদ্বোধন। আচ্ছা দেখো ইনঅগারেট, তাহলে এ ইউ আর এখানে জি ইউ আছে। এটা একটু মনোযোগ সহকারে দেখো। অ্যাফিডেভিট, এখানে এই যে ভিট, ভি এর জায়গায় তারা দিতে পারে বি, অথবা আই এর জায়গায় ই, ঠিক আছে, ডবল এফ এর জায়গায় একটা এফ, আবার আই এর জায়গায় এখানে ই থাকতে পারে, এইভাবে। তাহলে অ্যাফিডেভিট, এফি সিলেবাল ভেঙে ভেঙে পড়বা, আমি আগেই বলছি সিলেবাল ভেঙে ভেঙে যদি পড়ো তাহলে কিন্তু বানানগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে অ্যাফিডেভিট, ওকে। তারপর কি ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি না আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি দেখো এইভাবে মনে রাখবা তুমি। হ্যাঁ, ব্যুরোক্রেসি, এবার সিলেবাল ভেঙে ভেঙে পড়বা। ব্যুরোক্রেসি যদি পড়ো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। স্পেলিং পড়ার সময় তোমার প্রোনাউন্সিয়েশন দেখার দরকার নেই, ঠিক আছে। আমি আবারও বলছি, স্পেলিং পড়ার সময় কখনো প্রোনাউন্সিয়েশনের দিকে কখনো নজর দিবা না। প্রোনাউন্সিয়েশন যা হোক, মনে করো এই যে অন্টারপ্রেনার, অন্টারপ্রেনারে আমি কিভাবে মুখে যাই, এন্ট্রিপ্রেনিউর, এইভাবে পড়ছি, তাহলে এটা কি কোনো প্রনাউন্সিয়েশন হলো? হলো না, জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, তারপর ব্যুরোক্রেসিটা কি বলো, ব্যুরিআউক্রেসি, দেখো ব্যুরিআউক্রেসি, ব্যুরিআউক্রে, ক্রে সি ওয়াই সি, ব্যুরিআউক্রেসি, ওকে। তারপর দেখো ডিফারেন্স, এই ডিফারেন্স মানে কিন্তু পার্থক্য, যে ডিফারেন্স তা না কিন্তু। হ্যাঁ, এই ডিফারেন্স মানে হলো কারো কাছে নথি স্বীকার করা, বশ্যত স্বীকার করা। হ্যাঁ, তাহলে এই ডিফারেন্স, এটা মনে রাখবা, এটা ডিফারেন্সের সাথে আবার গোলাই ফেলাইও না, এই তারা কিন্তু কনফিউজ করার চেষ্টা করবে। তাহলে ডিফারেন্স, এফ ই ই, সবই না, ই ই ই, ডিফারেন্স, আই এর কোনো খেলা নাই এখানে। তারপর দেখো অ্যাকোয়েন্টেন্স, না অ্যাকোয়েন্টেন্স, দেখো একু, এই যে একু, সি এর পর কিউ আছে, এখানে কিন্তু তারা ঘুরাই ফিরাই দিতে পারে। তাহলে একু এইন, এইন এ আই এন, এন টি এন সি, টেন্স, অ্যাকোয়েন্টেন্স, অ্যাকোয়েন্টেন্স, এখানে একটা ই আছে। হ্যাঁ, তারা এখানে ইটা হয়তো তারা দিবে না, হ্যাঁ সি পর্যন্তই তারা রাখতে পারে। আবার এখানে অ্যাকোয়েন্টেন্স, টি এর পর ই দিতে পারে, অ্যাকোয়েন্টেন্স। তারপরে যাই হোক, এখন অ্যাকোয়েন্টেন্স তুমি এবার মনে রাখবা, এক শুধু মনে রাখবা সি কিউ আছে এক, তারপরে বাকিটা কিন্তু সহজ। এ সি কিউ ইউ, এক কিউ, এক কিউ, এক কিউ মনে রাখবা, এক কিউ, ওকে। অ্যাকোয়েন্টেন্স, এ আই এন, এন টি এন সি ই, টেন্সড, অ্যাকোয়েন্টেন্স। পার্লামেন্ট, পার্লামেন্ট, দেখো পার্লামেন্ট কিন্তু এল আই আছে, এটা কিন্তু উচ্চারণে আসে না, ঠিক আছে, এটা কিন্তু কনফিউজিং। এবং এর জায়গায় কিন্তু ই দিয়ে দিতে পারে পার্লামেন্ট লেখার জন্য, কিন্তু মনে রাখবা পি এ আর, পার্লিয়ামেন্ট, পার্লিয়ামেন্ট, এবার মনে রাখবা পার্লিয়ামেন্ট, ওকে। তারপর এই যে এইটা আমরা সুন্দর করে মুখস্থ রাখতাম, দেখো লেফটেন্যান্ট, না সেনাবাহিনীর মধ্যে যে লেফটেন্যান্ট পদ থাকে, লেফটেন্যান্টকে আমরা বলছি লেফটেন্যান্ট মিথ্যা তুমি 10 পিঁপড়া, এবার মনে রাখবা। হ্যাঁ, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লাই অর্থ মিথ্যা, ইউ অর্থ তুমি, টি ই এন মানে 10, এ এন টি, এন্ড পিঁপড়া। তাহলে লাই অর্থ কি মিথ্যা, ইউ অর্থ তুমি, টেন অর্থ 10, এন্ড অর্থ পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, ওকে। এম্বারাসমেন্ট, এম্বারাসমেন্ট, দেখো ই এম এম ব্যারাস, এম্বারাস, এখানে ডাবল আর আছে, এখানে ডাবল এস আছে, এম্বারাসমেন্ট, ওকে। এম্বারাস, বি এ ডাবল আর এ ডাবল এস এম ই এন টি, মেন্ট। লিয়েজন, 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 দেখো এল এর পর আই, এর পর আই, লিয়েজন। মিনিউসকিউল, ওকে, মিনিউসকিউল অতি ক্ষুদ্র, ছোট বোঝায়। তাহলে মিনিউসকিউল, এই যে এন ইউ, মিনিউসকিউল, মিনিউসকিউল, ওকে, সি ইউ এল ই, মিনিউসকিউল। পেডেস্ট্রিয়ান, না পদচারী, পথচারী আর কি। তাহলে দেখো পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান, এখানে তারা পি এ দিতে পারে, তারপর ডিএস্ট্রিয়ান, এখানে ই দিতে পারে, পেডেস্ট্রিয়ান দিতে পারে, ওকে, এগুলো দেখে নিও, পেডেস্ট্রিয়ান। কিন্ডার গার্ডেন, হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্ডার, ডিই আর, কিন্তু ডিএ আর দিয়ে দিতে পারে। আর গার্ডেন, না গার্ডেনের জায়গায় গার্ডেন দিতে পারে। আমরা সাধারণত গার্ডেন শুনতেও কিন্তু অভ্যস্ত, গার্ডেন মানে বাগান। তো কিন্তু কিন্ডার গার্ডেন, এখানে কিন্তু গার্ডেন, এখানে কিন্তু টি মনে থাকবে, গার্ডেন টি, কিন্ডার ডিই আর এবং টি, কিন্ডার গার্ডেন, ওকে। তারপর দেখো টাইফয়েড, টাইফয়েড,
টাইফয়েড একটা রোগের নাম, মনে রাখবা। টিওটাই পিএইচটা গুরুত্বপূর্ণ, পিএইচটাই ফয়েড, ফয়েড, পিএইচওআইডি, ফয়েড, টাইফয়েড। হ্যাঁ, তারপর কি দেখো ডায়রিয়া। হ্যাঁ, ডায়রিয়া, তাহলে ডায়রিয়া কি হতে পারে? এটা একটা রোগের নাম, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ রোগের নাম, বিকজ ডায়রিয়া থেকেই বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, ডায়রিয়া, তাহলে তোমরা ডায়র হইয়া কিভাবে মনে রাখবো? আমি আগেই বলছি প্রোনাউন্সিয়েশন থেকে নজর দেবে, প্রোনাউন্সিয়েশনের দিকে কোনো প্রকার খেয়াল করবে না যখন তুমি স্পেলিং দেখবা। হ্যাঁ, স্পেলিং যখন মুখস্থ করবে বা স্পেলিং যখন পড়বা, প্রোনাউন্সিয়েশনের দিকে খুব একটা গুরুত্ব দিবা না। ওকে, ডায়ার হইয়া, তাহলে মনে করো ডায়ার হইয়া, হইয়া, তাহলে কি হইয়া আর বলবো না, হইয়া, ডায়ার, ডায়ার, ডায়ার মানে কি ডবল আর, ডায়ার, ডায়ার, এবার পড়বা ডায়ার। ওকে, তাহলে ডায়ার হইয়া, ডায়ার হইয়া। তারপর দেখো অকেশন, ডবল সি এখানে হবে, কিন্তু এখানে কিন্তু একটা এস, কিন্তু তারা এখানে ডবল এস এখানে দিতে পারে, এখানে একটা সি দিতে পারে, অথবা এখানে ডবল সি এখানে ডবল এস দিতে পারে, রাইট? এটা একটু মনোযোগ সহকারে দেখো। অকেশন, এখানে কিন্তু একটা এস, অকেশন। তারপর দেখো ফরকাস্ট, ফরকাস্ট না ভবিষ্যৎবাণী করে। আচ্ছা, ফরকাস্ট না আবহাওয়ার ভবিষ্যৎবাণী। আচ্ছা, এখন ফরকাস্ট, এই যে দেখো একটা ই আছে ফরকাস্ট লিখতে, এই ইটা কিন্তু তারা মিস করে দিতে পারে। ফর সিএসসি, সিআইএসটি কাস্ট, ফরকাস্ট, অথবা অনেক কিছুই ঘুরিয়ে ফিরে এখানে দিতে পারে। আচ্ছা, ফরকাস্ট মনে রাখবো আমরা, আর এরপর একটা ই আছে ফরকাস্ট। আচ্ছা, হ্যামোরেস, হ্যামোরেস। হ্যাঁ, দেখো হ্যামোরেস রক্তক্ষরণ। আচ্ছা, এই যে হ্যামোরেস, এখানে দেখো হ্যাঁ, এই যে এই এরপর একটা ই আছে হ্যাইমোরেস, মানে হ্যাইমোরেস, তাহলে এখানে ডবল আর আছে, আবার এখানে এইচ এ জি ই, হেইস। এটা মনে রাখতে সমস্যা হবে না, কিন্তু এখানে একটা সমস্যা হবে, এরপর একটা ই আছে, হেই, হেই। ওকে, হেই, তাহলে হেমোরেস, হ্যামোরেস, হ্যামোরেস আর কি, হ্যামোরেস। তাহলে হ্যামর, হ্যামর, হ্যামর হেইস, হ্যামর হেইস, হ্যামর হেইস। এবার মনে রাখবা হেই, হেই, হেই মর হেইস। ওকে, হেই মর, যেখানে মর এভাবে আসবে তাহলে ডাবল আর হবে। হ্যাঁ, দেখো ডায়ার, ডায়ার। ওকে, হেই মর হেইস। তারপর দেখো পারসিভারেন্স, পারসিভারেন্স, এভাবে ভেঙে ভেঙে পড়বা। পিই আর পার, এসিসি পার সি, ভিই আর ভার, ভিই ভার, হ্যাঁ ভিই ভি, পার সি ভা, ভিই ভা, পার সি ভা, আর এ এন সি, রেঞ্জ, আর এ এন সি ই, রেঞ্জ। এই যে ইটা আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে একটা ই ছিল, এটা গুরুত্বপূর্ণ। তারপরে এখানে একটা ই ছিল অ্যাকুয়েন্টেন্স, যে সিট পর ই আছে, এখানে দেখো সিট পর ই আছে। হ্যাঁ, পার সি ভাও রেঞ্জ। তারপর দেখো কনসাইনসাস, কনসাইনসাস, এই যে কনস একটা এস আছে, সিআইইএন আছে, কনসাইন্স, টিআইওইউএস, শ্বাস, টিআইওইউএস, শ্বাস, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কনসাইন্স এখানে কিন্তু একটা এস আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কনসাইন্স এখানেও একটা দেখেছিলাম আমরা এরকম, রাইট? কোথায় যেন দেখেছিলাম? হ্যাঁ, এই যে দেখো কনসাইনেবল, কনসাইনেবল একটা এস ছিল, রাইট? এখানে দেখো কনসাইন, সিআইএন সাইন। আচ্ছা, তোমরা তো আমি এই ওই সায়েন্স বানান তো জানো, এসসিআইএনসি, সায়েন্স, রাইট? এসসিআইএনসি, তা সেখান থেকে মনে রাখবা কনসাইনসাস, কনসাইনসাস মানে কি বিবেকবান না? তাহলে কনসাইন, দেখো এসসিআইইএন আছে কিন্তু না, ওই সায়েন্স থেকে কিন্তু এই সায়েন্স সাইনটা চলে আসছে। ওকে, দেখো ওয়ারেন্টি না গ্যারান্টি, আমরা বলি গ্যারান্টি ওয়ারেন্টি। দেখো গ্যারান্টি বানানটা যতটা শুনতে সহজ হলেও কিন্তু বানানটা খুবই কঠিন। গ্যারান্টি, এখানে জির পর একটা ইউ আছে, কিন্তু ইউটা আমরা অনেকেই হয়তো ভুলে যাব, আমরা জির পর এ দিয়ে দিতে পারি সরাসরি। তাহলে গ্যারান্টি, ডাবল টি আছে এখানে, ডাবল টি, টি নট টি, টি, টি। ওকে, ডাবল টি, টি ডাবল টি, গ্যারান্টি। ওকে, তাহলে জি ইউ আর, গুয়ারেন্টি, এবং না গুয়ারেন্টি, গুয়ারেন্টি। এবার আমি বলছি প্রোনাউন্সিয়েশনে গুরুত্ব দেওয়া যাবে না এখানে, গুয়ারেন্টি, গুয়ারেন্টি। ওকে, তারপর কি ডাইনোসর, ডাইনোসর, ডাইনোসাউর মনে রাখবা, ডাইনোসর, ডাইনোসর তো বলি, কিন্তু স্পেলিং মনে রাখবা, ডাইনোসাউর, সাউর, ডাইনোসাউর, ডিআই ডাই এন ও নো, ডাইনো এস এ সা ইউ আর, উর, ডাইনোসর। অ্যামাচিউর, অ্যামাচিউর মানে কি অপেশাদার। হ্যাঁ, অ্যামাচিউর, তাহলে অ্যামা, এই যে টি দিয়ে যে অ্যামাচিউর হয়, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। অ্যামা টি ই ইউ আর, অ্যামা টি উর, এভাবে পড়বা, অ্যামা টি উর মানে অ্যামাচিউর। ওকে, অ্যামা টি উর মানে কি অ্যামাচিউর, অ্যামাচিউর। ওকে, পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক মানে কি শিশু বিদ্যা নিয়ে যারা কাজ করে, রাইট? শিশু চিকিৎসক। এখন দেখো পেডিয়াট্রিক, প্যাইডি, তাহলে মানে পি এ আছে, কিন্তু পি এর পর একটা বার ইউ আছে, প্যাইডিয়াট্রিক, এটাও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্যাইডিয়াট্রিক, ডিয়াট্রিক, এটা মনে রাখা সহজ, ডিআইডি এটিটি আর আই সি, রিক, ডিয়াট্রিক, তার আগে শুধু পি এ ই, ফেই, ফেই, ফেইডিয়াট্রিক। ওকে, আচ্ছা, প্রিভিলেজ না সুবিধা বা সুযোগ। আচ্ছা, প্রিভিলেজ, প্রিভি, এই যে দুইটাই আই, আবার এল এর পরে ই আছে, তারপরে জির পরে আবার একটা ই আছে। হ্যাঁ, প্রিভিলেজ। ওকে, রিপারকাশন, রিপারকাশন, দেখো রিপারকাশন, রিপারকাশন, এইভাবে ভেঙে ভেঙে সিলেবাস মুখস্থ রাখবা।
রি পার কাস শোন, রিপারকাশন। তারপর ট্রেসপাস, এটা অনেক গুরুত্বপূর্ণ ট্রেসপাস, কারণ এই সি যখন থাকে তখন এই ঝামেলা হয়। এই ট্রেসপাসে তারা প্রথম ডাবল এস দিতে পারে, পরে একটা এস দিয়ে দিতে পারে, অথবা দুইটাই ডাবল এস দিতে পারে। তো মনে রাখবা ট্রেস হলো প্রথম একটা এস পরে ডাবল এস, প্রথম এস পরে ডাবল এস, ট্রেসপাস। তারপর ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে কি টিউব না, খালি শূন্য। ওকে, ভ্যাকুয়াম টিউব, আচ্ছা ভ্যাকুয়াম মানে কি শূন্য বা খালি, তাহলে ভ্যাকিউম। দেখো ভ্যাকিউম ডবল এম আছে, ভ্যাকিউম ভ্যাকিউম ভ্যাকিউম, ডাবল সির পর কি ডাবল ইউ, সির পর কি ডাবল ইউ, হ্যাঁ ডাবল ইউ। তাহলে এই ডাবল ইউটা যদি তুমি ভুলে যাও তাহলে কিন্তু সমস্যা। ভ্যাকিউমটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভ্যাকিউম। তারপর সোভেনির, সোভেনিয়ার না সোভেনিয়ার। দেখো সোভেনিয়ারে কি হয়, SOU, সোভেনির, এটা একটু সহজ আছে বাট এটাও আসে পরীক্ষা, হ্যাঁ সোভেনির। আচ্ছা সিমেট্রি, সিমেট্রি মানে সমাধি স্থল। সিমেট্রি দেখো ডবল এম আছে, তারপর ই আছে, ইর জায়গায় এ হতে পারে, টি আর এর জায়গায় আই হতে পারে, ই হতে পারে, কিন্তু হবে ওয়াই, সিমেট্রি, সিমেট্রি, এখানে ওয়াই দুইটাই ওয়াই, সিমেট্রি। অ্যাকোয়াইন্টেন্স, এই যে সি আছে ই আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সির পর ই থাকে প্রায়, হ্যাঁ অনেক সময় অপশনে ই নাও থাকতে পারে। তাহলে অ্যাকোয়াইন্টেন্স, অ্যাকোয়াইন্টেন্স। তারপরে দেখো অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি না বিবাহ বার্ষিকী। তাহলে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি মানে অনেক ধরনের বার্ষিকী হয়, শুধু বিবাহ বার্ষিকী না। আচ্ছা অ্যানিভার্সারি ডবল এন আছে, এনই, BER বার SARY, সরি SARY কিন্তু নট SE। তাহলে এস এর পর ই দিয়েও কিন্তু হতে পারে, SERY, এটা হবে কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে SA, সরি, অ্যানিভার্সারি, হ্যাঁ। তারপরে হ্যাঁ বুখারনিয়ার, বুখারনিয়ার মানে জলদস্যু, জলদস্যু বোঝায় বুখারনিয়ার। তাহলে দেখো ডবল সি আছে, ডবল, তারপর ডবল ই আছে, বুখারনিয়ার কি বুখারনিয়া, বুখারনিয়া, বুখারনিয়ার, বুখারনিয়ার, তাহলে ডবল ই আছে, এন এর পর এক ডবল ই এবং ডবল সি, বুখা, বুখা, নিয়র, নিয়র, ডবল ই। ওকে, তাহলে বোর্ডে আর জায়গা ছিল না, আরো অনেক গুরুত্বপূর্ণ স্পেলিং আছে, সেগুলো হয়তো পরবর্তী একটা ক্লাসে আবার আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে নিয়মিত প্রশ্ন হয়, চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা অলরেডি অনেকগুলো এসেছে এবং এটা রিপিট হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্পেলিংগুলো কিন্তু রিপিট হয়। তো স্পেলিং রিপিট হওয়ার কারণে রিপিটেড যে স্পেলিংগুলো অলরেডি এসেছে, সেই রিপিটেড স্পেলিংগুলো কিন্তু আমাদের আগে প্রস্তুতি নেওয়া উচিত, রাইট? তারপরে অন্যান্য যেগুলো থেকে আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রস্তুতি নিতে পারবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।